আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা লক্ষ্মীপুর, তবে এটা নোয়াখালী লক্ষ্মীপুর না, এটা হচ্ছে রাজশাহীর লক্ষ্মীপুর। ওই যে সামনে দেখেন একটা চত্বর দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মিন্টু চত্বর। এইটা মোটামুটি হসপিটাল এরিয়া বলা যায়। হ্যাঁ, আশেপাশে সব হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, একটু সামনে গেলেই ডায়াগনস্টিক সেন্টার আছে এবং প্রচুর পরিমাণে ফার্মেসি আছে। হ্যাঁ, তারপর আপনার ওই যে সার্জিক্যাল আইটেম এগুলো পাওয়া যায়। তো আমরা এইখানে আসার কারণ হচ্ছে গিয়ে একটা অনেক পুরাতন রেস্টুরেন্ট, রাজশাহীর মাস্টার শেফ বাংলা। ওই যে মাস্টার শেফের কয়েকটা ব্রাঞ্চ আছে, তার মধ্যে এইখানে বাংলা খাবার টাবার বিক্রি করে। তো আমি এখানে কখনোই আসি নাই, আমার কাছে মনে হয়েছে যে এটা মনে হয় রেগুলার একটা, মানে যেই ধরনের হোটেল টোটেল থাকে ওই ধরনের একটা হোটেল বা রেস্টুরেন্ট। বাট কিছুদিন আগে আমার এক ভাই আসছিলেন রাজশাহীতে, তো উনি মাস্টার শেফে খেয়ে গেছেন এবং মাস্টার শেফের যে ফিশ আইটেমগুলো আছে, মাছের যে আইটেমগুলো আছে, এগুলা নিয়ে আমার কাছে বিশাল প্রশংসা করছে যে ভাই মাস্টার শেফে একবার খাইতেই হবে এবং মাস্টার শেফের মাছের আইটেমগুলো খাইতে হবে। রাশেদ ভাই আমাকে এই রেকমেন্ড করছে। তো আজকে আমরা সেটার জন্যই আসছি। আমরা মূলত গতকালকে রাতে একবার আসছিলাম, শুধুমাত্র মাছ ছিল, আয়ের মাছ। আর আজকে দুপুরে মোটামুটি কয়েক পদের মাছ থাকবে। ওনারা বলছে যে দুপুরে আমাদের মাছ থাকে, আপনারা দুপুরে আসলে অন্তত 4-5-6টা আইটেমের মাছ তো আপনারা পাবেনই। তো চলেন যাই, দেখি। এই যে এই ছোট্ট যে চিপা গলি, এটা দিয়ে উঠে যাইতে হবে। এটা একটা সিঁড়ি, ঠিক আছে? উঠে গেলে হাতের ডান দিকে পড়বে হচ্ছে গিয়ে মাস্টার শেফ, ঠিক আছে? এই হচ্ছে মাস্টার শেফ বাংলা রেস্টুরেন্ট। আমরা ওই পিছনের দিকে চলে যাব। ভাইয়া কি কি খাবার আছে? আপনাদের কি মেনু আছে? মেনুটা দেখাবেন একটু। বাংলা ফাইন ডাইন। হ্যাঁ, মেনুতে যা যা আছে সব কিছু কি অ্যাভেলেবেল আছে? আচ্ছা, বেলা 11টা থেকে রাত্রি 11টা পর্যন্ত সাদা ভাত 30 টাকা, সবজি মিক্স সবজি 30 টাকা, ঘন ডাল 30 টাকা, করলা ভাজি 30 টাকা। দাম কিন্তু খুব বেশি না। শাক আছে, লাল শাক, সবুজ শাক, কচুর শাক, এগুলা 30 টাকা করে। রুই মাছ আছে এখানে 130 টাকা, কাতলা 130 টাকা, ইলিশ এখানে 380 টাকা। হ্যাঁ, হিলসা ইলিশের লেজ 200 টাকা। ইলিশের লেজ কি ভর্তা করে দেন নাকি এমনি রেগুলার ইলিশের লেজ? মানে ভর্তা চাইলে ভর্তা করে দেয়া হয়। ওকে ওকে ওকে, ফাইন। বোয়াল মাছ আছে, বোয়াল মাছ হচ্ছে 260 টাকা, আইর মাছ 260 টাকা। পিউলি মাছ আছে, হ্যাঁ, পিউলি মাছ 150 টাকা, বাছা অথবা বাঁশপাতা 200 টাকা। চিংড়ি মাছ 3 পিস 450 টাকা, একটু বড় সাইজের থাকে মনে হয়। পাবদা আছে এখানে 200 টাকা। 200 টাকায় কয় পিস থাকবে পাবদা? 4 পিস, বড় 4 পিস। ট্যাংরা আছে এখানে 150 টাকা, ঠিক আছে? এছাড়াও এই যে গরু ভুনা আছে, মুরগির মাংস আছে, গরু ভাজা আছে 16 পিস। গরু ভাজা এটা কি 800 টাকা? 800 টাকা। এই যে এটা উল্টাই গেছে। আচ্ছা, এরপর চিকেন রোস্ট, হাঁসের মাংস, খাসির রেজালা, কালা ভুনা, এগুলো আছে। এটা একটু হয়ে গেছে এই জন্য। আচ্ছা, এরপরে ভর্তা আইটেমের মধ্যে আলু ভর্তা, বেগুন ভর্তা, কলা ভর্তা, ডাল ভর্তা, সিম ভর্তা, পটল ভর্তা, চিংড়ি ভর্তা, শুটকি ভর্তা, টাকি ভর্তা। কতগুলা ভর্তার নাম একবারে বললাম, দেখছেন? এখানে মোটামুটি পটল ভর্তা পর্যন্ত 20 টাকা করে, চিংড়ি আর শুটকি ভর্তা হচ্ছে প্রতিটা 40 টাকা, ঠিক আছে? এরপরে এখানে স্পেশাল সালাদ আছে, করল্লা চিংড়ি আছে, লাউ চিংড়ি আছে, এগুলো 40 টাকা করে। করল্লা চিংড়ি, লাউ চিংড়ি। তারপরে আপনার মুড়ি ঘন্ট আছে 40 টাকা। সাদা পোলাও আছে, জিরা পোলাও আছে। সাদা পোলাও 80 টাকা, জিরা পোলাও 100 টাকা। কাচ্চি বিরিয়ানি আছে এখানে, কাবাব সাথে দেয়া হয়, 290 টাকা। চিকেন বিরিয়ানি প্লাস কাবাব 180 টাকা। তেহারি নিতে পারেন, গরু, খাসি, ব্রয়লার আছে। 190 টাকা গরু, 210 টাকা হচ্ছে খাসি, আর 160 টাকা ব্রয়লার। ঠিক তেমনি খিচুড়িও আছে, গরু, খাসি, ব্রয়লার। খিচুড়িটার দাম আবার একটু কম, 10 টাকা করে। 180 টাকা হচ্ছে আপনার গরুর খিচুড়ি, খাসিরটা 200 টাকা, আর ব্রয়লার মুরগিরটা 150 টাকা। আচ্ছা, বিরিয়ানি প্যাকেজ আছে, বাসমতি চাল, হ্যাঁ, 1 কেজিতে 14 পিসের 2 পিস মাটন, এটা হচ্ছে 290 টাকা। চিকেন বিরিয়ানি
প্লাস ডিম 180 টাকা, কাচ্চি বিরিয়ানি প্লাস রোস্ট, হ্যাঁ ওনারা কাবাবটা কেটে ডিম দিছে, এটা হচ্ছে 400 টাকা নিচ্ছে। এরপরে আপনার বাংলা প্যাকেজে সাদা ভাত ডাল মিক্স সবজি মুরগি 200 টাকা, সাদা ভাত ডাল মিক্স সবজি ইলিশ 370 টাকা, সাদা ভাত ডাল মিক্স সবজি কাতলা মাছ 200 টাকা, সাদা ভাত ডাল মিক্স সবজি গরু ভুনা 240 টাকা। ঠিক আছে, বিকালে অনেক কিছু আছে, চিকেন শর্মা, আচারি চিকেন, চিকেন গ্রিল, বেশ কিছু ফাস্ট ফুড আইটেম আছে। হ্যাঁ এই যে ফাস্ট ফুডের মেনু এখানে দেওয়া আছে, বাট আমরা বাংলায় যাব। তাহলে মাছের আইটেমগুলাই মূলত আজকে আমরা খাবো। হ্যাঁ ওগুলাই নিয়ে আসেন। হ্যাঁ ভাত দেন, মাছ দেন, ভর্তা টর্তা যদি কিছু থাকে তাহলে অল্প স্বল্প দিয়েন। খুব বেশি দেওয়ার দরকার নাই, কিন্তু আমরা মূলত মাছে ফোকাস করবো আজকে। হ্যাঁ ঠিক আছে, ওকে তাহলে খাবার আসুক, দেখি কি খাবার আসে। ভর্তা টর্তা এগুলো বলছি, ডাল ভর্তা মাছ, তারপর যদি কোনো ধরনের কোনো সবজি থাকে তাহলে সেই সবজি, এগুলো দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর রাজশাহীতে আসলে আপনারা এখানে খাবেন কি খাবেন না সেটা আমরা বলবো ভিডিওর শেষে। মাছের রাজ্যে প্রবেশ করে ফেলছি আমরা। হ্যাঁ রাজশাহীতে এক জায়গায় এত মাছ পাওয়া যায় এটা আমি জানতাম না, মিস করছি আসলে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রিজিকে রাখছে, আমরা এখন খাবো ইনশাল্লাহ। কি কি মাছ আছে আমি আপনাদেরকে একটু বলে দিব। এটা কি মাছ? আয়ের মাছ। এটা বোয়াল মাছ। এটা রুই মাছ। এটা বাছা মাছ, নদীর মাছ। এটা বাঁশপাতা মাছ। এটা তিন কাটা মাছ। এটা মায়া মাছ। এটা পিওলি মাছ, নদীর মাছ। এটা কাচকি গুড়া। এটা করলা ভাজি, লাউ চিংড়ি, ডালটা খুব সুন্দর দেখতে, অন্য খাবারগুলোও সুন্দর। আর এইটা আপনারা বলেন এটা কি মাছ, আমরা বলবো না। আপনারা কি জানেন? এটা আপনাদের জন্য একটা কুইজ। এটা কি মাছ? একটা হিন্টস দিয়ে দিই, এটা বাংলাদেশের জাতীয় মাছ। এবার আপনারা বলেন এটা কি মাছ। ঠিক আছে, এটা পেঁপে ভর্তা, আলু ভর্তা, মাছের সাথে আলু মিক্স আছে, কাঁচা কলা ভর্তা। আচ্ছা এই তো মোটামুটি ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম আজকে তো আমরা মাছ দেখলাম হচ্ছে গিয়ে 4 আর হচ্ছে গিয়ে 10 আইটেমের, এইখানে 10 আইটেম। তো এরকম 10 আইটেমের মাছ থাকে সবসময়, অ্যাভেলেবেল থাকে। থ্যাংক ইউ। দুপুরে আসবেন, দুপুরে আসলে আপনারা এরকম 10 আইটেমের মাছ, 10 না হইলেও 8-9 এরকম আইটেমের মাছ আপনারা পাবেন। এবং স্পেশালি অনেকগুলো মাছ আছে যেগুলো হচ্ছে নদীর মাছ, কারণ পাশেই পদ্মা। ভর্তা আমি হাফ করে নেই, কারণ এত মাছ যদি ভর্তা দিয়েই সব ভাত খায় ফেলি তাহলে মাছ খাবো কখন, তাই না? 3 পদের ভর্তা নিছি, পেঁপে ভর্তাটা লাস্টে খাবো। হ্যাঁ পেঁপে ভর্তা, আলু ভর্তা দিয়ে শুরু হোক। বিসমিল্লাহ। একেবারে ঘরোয়া ভর্তা, এক্সট্রা কোনো ধনিয়া পাতাও নাই, তবে পেঁয়াজটা হালকা ভাজা আছে, হালকা। কলা ভর্তা, আলু ভর্তায় ঝাল মোটামুটি, খুব বেশি না আবার একেবারে কমও না। এটা হচ্ছে কলা ভর্তা। আমি অবশ্য ভর্তা বেশি নিচ্ছি, ভাত কম নিচ্ছি, এই জন্য মনে হইতে পারে যে ঝালটা একটু বেশি। এখানে আলু ভর্তা এবং কলা ভর্তা দুইটাই বেশ ভালো, দুইটাই নিতে পারেন। এটা হচ্ছে মাছ ভর্তা, আমার মনে হচ্ছে মাছের সাথে আলু মিক্স করা আছে, কারণ রাজশাহীতে এটাই করে। 2 কেজি আলুর সাথে 1 কেজি মাছ দিয়ে ভর্তা করে, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখছি। মাছ ভর্তাটা ফাটাফাটি, একদম। এটাও মাছের একটা আইটেম, এবং এখানে আলুর পরিমাণ খুবই কম, নাই বললেই চলে। কাটা বেছে খাইতে হবে, ছোট ছোট 2-1টা কাটা থাকতে পারে, যেগুলা গলায় বিঁধে গেলে আপনার রাজশাহী টুর মাটি হয়ে যাবে। মাছটা কি মাছ আমি জানি না, তবে যেই মাছই হোক মজা, মশলাটা মজা হয়েছে। মশলাদার মাছ ভর্তা, রেগুলার মাছ ভর্তা না।
এটা শুধুই করল্লা, কোনো আলু নাই। কিন্তু উপরে যেটা দিছে এটা কি আলু না পেঁয়াজ? নাও, পেঁয়াজের বেরেস্তা দিয়ে করলা ভাজি। মানে প্রশংসা করতেই হয়, এই ভাজি না খেয়ে রাজশাহী থেকে যাবেন না। যদি করলা আপনার পছন্দের সবজি হয়ে থাকে তাইলে। আমার কিন্তু করলা দারুণ লাগে। আলু হোক না হোক অসুবিধা নেই, করলা ভাজিটা আমার কাছে দারুণ লাগে। এটা হচ্ছে কাচকি, ডিরেক্ট কাচকি। কাচকির সাথে কোনো আলু টালু নাই, পেঁয়াজ আছে, হালকা ধনিয়া পাতা উপরে ছিটাইছে, ভিতরে ধনিয়া পাতা দেয় নাই। কাঁচামরিচ দেখা যাচ্ছে, তার মানে কাঁচামরিচ দিয়ে রান্না করছে। দুই একটা পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটাই দিছে, এটা ডেকোরেশনের জন্য। দাঁড়াও ভাই, আর একটু নেই। নাও, প্রথমত মাছটা ফ্রেশ। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে মাছের রান্নাটা দারুণ মজা। খুব বেশি মশলাদার না, মাছের ফ্লেভারটা পরিপূর্ণরূপে আছে ওটার মধ্যে। মাছগুলো আমি রেটিং দিব, ওইটার রেটিং আমি দিব 10-এ 8। দাম বলেন। এটা 150। এরপরে এইটা কি? তিন কাটা। তিন কাটা কত? 250 টাকা পার প্লেট। নদীর মাছ না, আমার কাছে পাবদার বাচ্চা মনে হচ্ছে। বেবি পাবদা। না আকাশ, বেবি পাবদাই তো। হ্যাঁ কি আকাশ, পাবদার স্বাদ পাবো না এটার মধ্যে? আমার তো মনে হচ্ছে পাবো। পাবদার স্বাদই তো লাগে, বেবি পাবদা, নদীর মাছ। ওনারা বলে 3 কাটা। মাস্টার শেফ তো আসলেই মাস্টার শেফ, রান্না মজা। কাটা চাইলে চাবায় খেয়ে ফেলা যায়, কোনো সমস্যা নেই। এই যে খেয়ে ফেললাম, কাটাটা আর ফেললাম না। আচ্ছা, এরপরে আসেন এইটা। এইটা সম্ভবত ভাই, এইটা কি? একই জিনিস দুইবার দিচ্ছেন নাকি? ওইটা কি তাইলে? না এইটা পিওরলি। এটা বাঁশপাতা, আপনি শিওর? আমার তো মনে হচ্ছে যে একই মাছ দুইবার আসছে। দেখেন, এটাও কিন্তু পাবদার মতন দেখতে। আচ্ছা, দুইটা দুই রকম। এটারে ওনারা বলতেছে হচ্ছে গিয়ে বাঁশপাতা। হইতে পারে বাঁশপাতা, হইতে পারে বাঁশপাতা। শুটকি দেখছি, বাঁশপাতা শুটকি যেটা, ওইটা এরকমই হয়। হ্যাঁ, আমার মনে হয় এগুলা পাবদার বিভিন্ন ধরনের প্রজাতি, পাবদাও তার মধ্যে একটা। বাঁশপাতা মজা না? নাও বাঁশপাতা নাও। না, খাবার কোনোটা হচ্ছে কোনোটা কম না, আলহামদুলিল্লাহ। মাংসের আইটেমগুলো আমাদের ট্রাই করা উচিত ছিল, বাট সেটা আরেক দিন, মানে নেক্সট টাইম যখন রাশিয়া আসবো তখন ইনশাল্লাহ। তবে এইটা এখন থেকে আমাদের একটা পছন্দের তালিকায় চলে আসলো, কারণ এখানে ভালো মাছ পাওয়া যায়। আমরা এখন থেকে চেষ্টা করব রাজশাহী আসলে ভিডিও ছাড়াও একবেলা এখানে খাওয়ার জন্য। আহা, না আমি মোটামুটি এদের মাছ রান্নার ফ্যান হয়ে গেছি।
এত সুন্দর মাছ রান্না করে। শুধু একটা কাটা বের করবে, এই যে দেখেন, দেখেছেন? তিনটা বাঁশপাতা খেয়ে ফেললাম। মায়া লাগাইছে, এরপর কে শিখাইছে? নিলাম মায়া। নাও আকাশ। আমার কাছে তো মলা মাছই মনে হচ্ছে, এই এলাকায় এটারে মায়া মাছ ডাকে সম্ভবত। মায়া মাছ কয়। আমাদের বরিশালের পুকুরবর্তী এই মাছ, এটা আমরা বরিশালে মলা বলি, এইখানে এটা মায়া বলে। ওর বাড়ি গোপালগঞ্জ, ওদের এলাকাতেও মায়া বলে। আরও কোন একটা জায়গায় যেন শুনছি, বগুড়ায় সম্ভবত। রাজশাহী আর বগুড়া তো একই জায়গার। কাস্কির রেটিং আমি দিয়েছিলাম 8, তারপরে খাইলাম 3 কাটা, 3 কাটার রেটিং হবে গিয়ে 8.5। তারপরে খাইছি বাঁশপাতা, ওই যে বাঁশপাতা, বাঁশপাতার রেটিং হবে 8। মায়া, যেহেতু মায়া লাগাইছে তাইলে ওরে দিব 9। ঠিক আছে, শিখাইতে পারলো না। পিয়ালি খাই। না, মাছ খাইয়া শান্তি পাইতেছি আকাশ, মানে এই জায়গা এমন জায়গা সিরিয়াস শান্তি পাইছি। গোশটোশ খেয়ে মানুষ ভারী হয়ে গেলে এই জায়গা মিশির মতো। নাও নাও নাও, এটা হচ্ছে পিয়ালি। পিয়ালি মাছটা তো মনে হয় খুব দামি মাছ। নরম মাছ, মানে মাছটার বৈশিষ্ট্যই মাছটা নরম কিন্তু টাটকা। কিছু মাছ আছে দেখবেন যেগুলা রান্নার পরে শক্ত হয়ে যায়, যেমন বাইক মাছ। কিছু মাছ রান্নার পরে নরম হয়ে যায়, যেমন পিয়ালি মাছ। বাছা, আসো বাছা। এই বাছার কিন্তু আবার 3 ধরনের আছে, মানে একটা আছে হচ্ছে গিয়ে বাছা, একটা আছে শিলন, একটা আছে ঘাউড়া। ঠিক আছে, একই প্রজাতির মাছ। নাও আকাশ নাও। কিন্তু এই মাছগুলো সব একই কোয়ালিটির মতো মনে হয়, যেমন পাবদার কোয়ালিটি। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন 3 কাটা, হ্যাঁ 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 হ্যাঁ, বাঁশপাতা সবই পাবদার বিভিন্ন ধরনের ভাই ব্রাদার, তাই না? এরকমই। ও, বাছার রেটিং হবে 9। 9.5 হইলেও অসুবিধা হয় না। মাছটা ফ্রেশ, আর সবচেয়ে বেশি যেটা মজা সেটা হচ্ছে ওনাদের রান্না। রাজশাহীবাসী হয়তো আমার সাথে একমত হইতে পারেন, যারা এখানে রেগুলার খাওয়া দাওয়া করেন, আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তারা কে কোন জায়গা থেকে দেখতেছেন, এইটুকু তো আমি জানতে চাইতেই পারি, তাই না? বোয়াল, বোয়ালের 2টা টুকরা আমরা নিলাম। এখান থেকে একটুখানি, বোয়াল আমার পছন্দের মাছ না, হ্যাঁ, বাট যেহেতু এখানে আসে এবং অনেক মানুষের এটা পছন্দ, এই জন্য আমি একটু খাচ্ছি। দেখি বোয়াল রান্না আমার পছন্দ হয়েও যাইতে পারে ওনাদের এখানে। আমার জীবনে 2টা জায়গায় বোয়াল খেয়ে ভালো লাগছে। একটা হচ্ছে
মাস্টারশেফ বাংলা, নাহলে আমি আরেকবার নিতাম না। আরেকটা হচ্ছে কোনো একটা বুফেতে গেছিলাম, সম্ভবত রিজেন্সি অথবা ওয়েস্টিন। ওদের এমনি থাকে না একটু বাংলা খাবার সাইডে, সব 5 স্টারেই দেখবেন যে টুকটাক বাংলা খাবার আছে। তো ওইখানে বোয়াল মাছটা ভেজে আলু দিয়ে রান্না করা হয়েছিল। ওইখানে আমি পুরা 2 টুকরা মাছ খাইছিলাম। হ্যাঁ, এরপরে এই একটা জায়গা যেখানে আমার বোয়াল ভালো লাগলো। বোয়াল মজা না? বোয়ালের রেটিং আমি দিব 9/10। আইল মাছটা খুব বেশি বড় না, 1.5-2 কেজি হইতে পারে। হ্যাঁ, কেটে কেটে নিচ্ছি কারণ পুরা মাছ আমি খাবো না। তেলটা একটু বেশি, কিন্তু রান্না মজা, সুপার রান্না। ভাত কিন্তু 2 প্লেট রানিং, সেকেন্ড প্লেট আর কি। আমি 10/10 দিব নির্দ্বিধায়। আইল মাছ 10/10। কারণ ভাই এই মাছের যে স্বাদ এবং যে ফ্রেশনেস, এই দুইটার জন্য একটু ঝোল নেব। কি আকাশ, পুরাটা নিলা না? এইটু জিয়ান ভাইয়ের জন্য তো ওই যে আস্তে একটা আছে। জিয়ান ভাই তো আজকে মাছ খায় পাগল হয়ে যাবে। আচ্ছা, অসুবিধা নাই। তাইলে আয়ের পাইল 10-এ কত? 10। রুই, রুই তোরে খাইয়া জামু কই। দেখি, নাও আকাশ, রুই নাও, আইর নাও। রুইটা ভেজে রান্না করছে। এতক্ষণ যে মাছ খাইছি একটাও ভেজে রান্না না, এই প্রথম ভাজা মাছ পাইলাম, যেটা হচ্ছে রুই। রুইও ভালো, তবে এর চেয়ে ভালো রুই আমি খাইছি। সেই হিসাবে অন্যান্য যে মাছগুলা, ওগুলার হিসাব যদি করি, তাহলে এটা স্বাদ একটুখানি কম, কারণ এটা ভাইজে রান্না করছে তো মাছের যে রিয়েল ফ্লেভার ওইটা নাই। কিন্তু খাইতে খারাপ না। রুইয়ের পরে একটা মাছ খাবো, যে মাছটার নাম আপনাদের বলতে হবে। এটা একটা কুইজ। অলরেডি মানুষ কমেন্টে হয়তো বলে ফেলছে। অলরেডি হয়তো বলে ফেলছে, হ্যাঁ। ইলিশটা কি সরিষা? আমার তো মনে হচ্ছে এটা সরিষা ইলিশ। এত মাছ খাওয়ার পরে ইলিশ খাবো? ইলিশ আবার আমাদের আকাশের প্রিয় মাছ। না, এইখান থেকে নিব। অনেকে যারা মাছ খায় না তাদেরও ফেভারিট মাছ কিন্তু ইলিশ মাছ। অনেকের। সবার না। আমার ইলিশ পছন্দ। আমার মোটামুটি রান্না ঠিকঠাক হইলে, যেমন এই জায়গায় মাস্টার শেফে যে কোনো মাছই আমার পছন্দ। এখন যেটাই দিবা ওইটাই ভালো লাগবে, কারণ খাইলাম তো মাত্র। কিন্তু অনেকেই আছে যারা রান্না ঠিকঠাক করতে পারে না, তাদের কাছে পদ্মার 2.5 কেজি ওজনের ইলিশ নিয়ে দিলেও তারা মজা করতে পারবে না। ঠিক আছে, এখানে রান্নার হাতের একটা ব্যাপার আছে। সরিষা ইলিশ আমরা নিলাম। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি। আমরা এখন রাজশাহী আছি, ছেড়ে আমাদের ঘর বাড়ি। বুঝছে জিয়ান? বুঝছে?
ইলিশটাও ভালো, তবে ঘ্রাণ আছে। তবে এর চেয়ে ভালো ইলিশ, সরিষা ইলিশ আমরা খাইছি। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো ইলিশ না খেয়ে অন্য মাছের আইটেমগুলো খান। ইলিশের দামও বেশি। ইলিশের দাম 380, অন্যগুলা 150 থেকে 250-এর মধ্যে। তো সেক্ষেত্রে অন্য মাছ খাওয়াই বেটার না। লাউ চিংড়ি, লাউ এবং চিংড়ি মাছ। লাউ চিংড়ি 40 টাকা। ছোট ছোট করে লাউ কাটা, এটা খুব সুন্দর। এইভাবে নিতে হবে, এইভাবে বেশি বেশি খাইতে হবে। লাউ চিংড়ি কি খাইতে হবে? বেশি বেশি খাইতে হবে। লাউ চিংড়িটা মজা হয়েছে, খুবই মজা হয়েছে। চিংড়িটা কুচো চিংড়ি, দেখেন লাউটা মিষ্টি। আমি যত জায়গায় খাইছি রাজশাহীতে বাংলা খাবার, গরু গোস না, মাছের আইটেম, সবজির আইটেম, তার মধ্যে এই রেস্টুরেন্টের খাবারকে আমি 1 নম্বরে রাখবো নির্দ্বিধায়। পেঁপে ভর্তা নিলাম। আচ্ছা, ভালো কথা, লাউ চিংড়ি 10-এ 10। এর চেয়ে ভালো লাউ চিংড়ি আমি আমার লাইফে খাইনি। পেঁপে ভর্তা এটাও খুব ভালো হয়েছে, একেবারে সাধারণ, হালকা পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ, আর কিছু না, তেলও না। ওকে, ফাইনালি আমার পছন্দের খাবার। সবগুলাই আমার পছন্দের ছিল, মোটামুটি মজা ছিল, কিন্তু এই ডালটা না হইলে আমাদের বাসায়, বিশেষ করে আমার এবং আব্বুর খাওয়া কেমন যেন অসম্পূর্ণ। হ্যাঁ ইনকমপ্লিট থেকে যায়। আমরা শেষ পাতে ডাল দিয়ে ভাত খাই। ডালটার মধ্যে কি ব্যবহার করছে আকাশ? মুগ ডাল ঠিক আছে, সাথে ডিম দিয়েছে সাথে ইয়া আছে, পাঁচফোড়ন। 5 ফোড়ন আছে, সাথে মনে হয় একটু হালকা গরম মশলাও থাকতে পারে। আমার কাছে ডিম লাগে। মুগ ডাল যদি হয়ে থাকে তাহলে মুগ ডাল হিসাবে, মুগ ডাল এটা মুগ ডাল, মুগ মসুরি মিক্স, এই জন্যই ধরাটা কঠিন। মুগ মসুরি মিক্স খাইতে মজা, তবে অন্য 10টা দোকানের মসুর ডালের মতন না। হ্যাঁ, একটু ভাতের সাথে মাখাইলে খিচুড়ি খিচুড়ি ভাব আসে, তাই না? ওই ফ্লেভারটা আছে। ওই ফ্লেভারটা আছে, খিচুড়ির ফ্লেভার। তো যাই হোক, মাস্টার শেফে আপনারা আসবেন, অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। রাজশাহী আসলে বাংলা খাবার খাইতে ইচ্ছা করলে মাস্টার শেফ মাস্ট। সবাই যেমন নওহাটায় দৌড় দিয়ে যান, হানিফ, ফয়সাল, রিপন ওদের গরুর গোশ খাওয়ার জন্য, বা সিটি হাটে যান, বা আপনার কালাই রুটির দোকান খুঁজে বেড়ান, রাজশাহীতে আসলে এইখানেও আসতে হবে। এইখানে খেলে আপনারা তৃপ্তি পাবেন, যদি আপনার বাংলা খাবার পছন্দ হয়, যদি আপনার মাছ পছন্দ হয়, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। আজকের মতো শেষ করি, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।